ভাই, কি হয়েছে তো? রাখাল আর তোমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলতে পারবে না। অনেক অন্যায় সহ্য করছি আর না। যেখানে অন্যায় সেখানে আমি দেখাবে আদালতে। চল। আরে এ আলাল ভাই শিমুল্লাহ। বিষয়টা তো আলাল ভাইরে জানাতে হয়। কত বেলা হয়ে গেল, ছোট ভাই দেখি এখনো আইলো না। আমার হাত থেকে বাটিটা পইরা গেল। হায় আল্লাহ, এটা তো খারাপের লক্ষণ। তার মানে আমার কোনো বিপদ হইতাছে। আচ্ছা পরে জানে, দেখি আগে কি হয়। আমার কাছে হঠাৎ এমন লাগতেছে কেন? তার মানে আমার ভাইয়ের কোনো বিপদ হয় নাই তো? না না, এসব আমি কি ভাবতেছি? আমার ভাই তো সকালে প্রাইভেটে গেছে। দেখছ তোর জন্য কি তৈরি করতেছি। আরে নিরীহ পোলাটাকে জানি দইরা আমি কি করতে। যেটা খাইলে তোর কাছে মনে হবে তুই আকাশে উড়ে বেড়াস। না না, আমার ভাই শুনলে কষ্ট পাবে। কিছু তো একটা হইছে, তাইলে আমার কাছে এমন লাগতেছে কেন? এত অস্থিরতা লাগতেছে কেন? আমি একটা কাজ করি, আমি বাড়িতে গিয়ে দেখে আসি আমার ভাই প্রাইভেট থেকে বাড়িতে আসছে কিনা। ওয়েট ওয়েট ওয়েট, নাটক এখনো শেষ হয় নাই। জাস্ট আপনার কাছ থেকে আমি 30টা সেকেন্ড দয়া করে চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আমাদের এই রাখাল পরিবার নাটকের 2 নম্বর পর্বটি এই মুহূর্তে আপনার কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না, কারণ আমরা খুব শীঘ্রই রাখাল পরিবার নাটকের 3 নম্বর পর্বটি নিয়ে আসতেছি। তো সেজন্য 2 নম্বর পর্বটি কেমন লাগতেছে এবং কে কে চাচ্ছেন, কত দ্রুত চাচ্ছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ফিডব্যাক পেলেই আমাদের অনেক অনুপ্রেরণা জাগে এবং খুব শীঘ্রই নিয়ে আসতেছি। সো চলুন আমরা নাটকটি দেখে আসি। মামা ওর তো আজকে পুরাটা খাওয়াই দিলাম, আজকের কাজ আমাদের শেষ। চল। শিমুল, এই শিমুল, কে আপনি?
আমি কোথায়? আমি তোর বন্ধু বিপ্লব। এখন তুই যে অবস্থা আছত, এইভাবে তুই আমাকে চিনতে পারবি না। চল বের হ, তো বাড়িতে দিয়ে আসি। দেখ শিমুল, আজকের এই বিষয়টা যদি তোর ভাই জানতে পারে তাইলে তো তোর ভাই অনেক কষ্ট পাবে। কারণ পাঠান সাহেবরা খুব খারাপ মানুষ, তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। চল তাহলে তোর ভাই চিন্তা করবে। আরে ভাই, কি হয়েছে তো? এরকম করতেছিস কেন? না ভাই, কিছু হয়নি। তাইলে আমার ভাই এরকম করতেছে কেন? আসলে ভাই, ও প্রাইভেট থেকে আসার সময় মাথা ঘুরে পড়ে গেছে। কি? আমার ভাই ঘুরা পড়ছে? হায় আল্লাহ, আমার ভাইয়ের কি হইলো? হে ভাই, কি হয়েছে তোর? আমার ভাইয়ের কি হইলো? চল ভাই, বাসায় চল, চল। শাহিন, একদিনের কাজ তো কমপ্লিট করলাম, শালার যে সিস্টেমে ফালাইলাম, ভাইয়ের তো বিষয়টা জানাইতে হয়। হ্যালো ভাই, বল ছোট। তোমার কথা মতো আমার বন্ধুরে নিয়ে কাজ সাইরা ফেলাইছি। ছোট লোকের বাচ্চারে আমি আর আমার বন্ধু মিলা কালকে সারাদিন নেশার মধ্যে রাখছি। এখন ওরে বাগান বাড়িতে রাইখা আমি আর আমার বন্ধুরা মিলে চলে আইছি। এই তো আমার ছোট ভাইয়ের মতো কথা। আমি আমি তোর কাছে খুব খুশি হয়েছি। এই জন্য এই খুশির দিনে আজকে তুই আমার কাছে যা চাবি আমি তোরে সব কিছু দিব ছোট। ভাইয়া, তুমি শুধু টাকা পাঠাও। শালারে আরো 6 থেকে 7 দিন যদি নেশা করাতে পারি তাইলে আমাদের কাজ কমপ্লিট। রাখাল আর তোমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলতে পারবে না। এই জন্যই তো আজকে আমি অনেক খুশি, কারণ ছোট লোকের বাচ্চা এখন থেকে আমি পাঠানের সামনে দাঁড়ায়া বড় গলায় কথা বলতে পারবো না। ওর ভাইদেরকে নিয়ে ওই খুব অহংকার করত। আজকে আমার খুব খুশির দিন ছোট। তোর কাজে আমি খুব খুশি হয়েছি। এই জন্য আমি তোরে টাকা পাঠাই দিতেছি। ওকে ভাইয়া, টাকা পাঠাই দিও। ছোট লোকের বাচ্চা, এবার দেখ এই পাঠানের সাথে বেয়াদবির পরিণাম কত ভয়ঙ্কর হয়। আলাল ভাই, এই আলাল ভাই, আলাল ভাই বাড়িতে আছেন? কি রে, কেউ কি ঘরে নাই? আলাল ভাই, এই আলাল ভাই, এত সকাল সকাল আলাল ভাই কই গেল? হঠাৎ করে আমার ভাইয়ের কি হইল যে ও মাথা ঘুরে পড়ে গেল? এদিকেও সারা রাত কেমন কেমন করছে। আসলে ওর কি হইল?
আর এদিকে ঈদ চলে আইলো, আমার ছোট ভাইয়ের জন্য আমি এখনো কিছু কিনতেও পারলাম না। হে আল্লাহ, এখন আমি কি যে করি, কি হইলো আমার ভাইয়ের, আল্লাহ এখন আমি কি করব? আলাল ভাই, আলাল ভাই, আপনি এখানে বসে আছেন আর আমি আপনার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। ও তাই নাকি? আসলে আমার কালকে থেকে শামীম, কালকে থেকে আমার মনটা ভালো নেই। কি বলেন ভাই? আমি তো আপনার জন্য খুশির খবর নিয়ে আইছি। খুশির খবর? কি বলো শামীম, কি খুশির খবর? আপনার ভাই দুলাল আছে না, সে তো ঈদের ছুটিতে বাড়িতে আইতাছে। কি আমার ভাই দুলাল ঈদের ছুটিতে বাড়িতে আসতেছে? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমার ভাই বাড়িতে আইতেছে। আমার ভাই কবে আইবে বাড়িতে? আরে আজকেই দুলাল বাড়িতে আইতাছে। যাক, এতদিন পরে তাহলে আমার ভাই শহর থেকে বাড়িতে আইবো। চল ভাই, আমার ভাই শিমুলের খবরটা জানাই। চল চল। আরে শামিম, কেমন আছো? অনেকদিন পর দেখলাম। এই তো ভাই ভালো আছি। তো শামিম, এত সকাল সকাল কই যাইতেছো? আমার বন্ধু দুলালের বাড়িতে ওর বড় ভাইয়ের খবর দিতে গেছিলাম যে দুলাল ঈদের ছুটি নিয়ে বাড়িতে আসতেছে। কি ছোট লোকের বাচ্চা ঈদের ছুটিতে চাকরি করে বাড়িতে আইতাছে? মান ইজ্জত আর থাকবে না রে। বিষয়টা তো এখনই বড় বাইরে জানাইতে হয়। মফিজ ভাই কি ভাবতেছেন? না কিছু না, দুলাল চাকরি করে বাড়িতে আইবো, এটা এত খুশির খবর। ঠিক আছে মফিজ ভাই, তাইলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, পরে কথা হবে। ফকিন্নির বাচ্চা বাড়িতে আসতেছে, তাও আবার চাকরি করে, মাথা ঠিক নাই রে। বাইরে তো বিষয়টা এখনই জানাইতে হয়। হ্যালো মফিজ, ছোট ভাই কেমন আছস? ভালো নাই ভাইয়া, ওই গরিব ছোট লোকের বাচ্চা দুলাল নাকি আজকে বাড়িতে আসবে। এদিকে আমি লজ্জায় মইরা যাইতাছি। আমার জুনিয়র ক্লাসমেট চাকরি করে বাড়িতে আইতাছে, এটা মানুষে শুনলে আমারে কি বলবে ভাইয়া? কি বললি ছোট? আলাল ভাই দুলাল বাড়িতে আইতাছে? হ্যাঁ ওরে আইতে দে ছোট, আইতে দে। এই কথা শুনিয়া তুমি হাসতাছো ভাইয়া? এদিকে ছোট লোকের বাচ্চা বাড়িতে আসতাছে, শুনছি ভালো বেতনের চাকরি করে। এরপর টাকা হয়ে গেলে ওরা যদি আমাদের পাত্তা না দেয়? আরে ছোট, তুই বুঝবি না, দুলাল আইতাছে, এইটা তো খুশির খবর। এইবার দেখ খেলাটা আমি কেমনে জমাই। কি বলো ভাইয়া? দুলাল বাড়িতে আসলে খেলা জমাইবা কেমনে? আরে ছোট, ও তুই বুঝবি না, কারণ তখন তুই খুব ছোট ছিলি। মানি ভাইয়া, তুমি আসলে কি বলতে চাইতাছো? শোন ছোট, মাথা গরম করার দরকার নাই। শুধু শুধু এইটুকু যাই না রাখ যে আলাল আর দুলাল ওরা কিন্তু এক মায়ের পেটের ভাই না। কি? দুলাল আর আলাল এক মায়ের পেটের ভাই না? সময় হলে সব জানতে পারবি। শুধু তুই খেলার জন্য রেডি হ। খুব শীঘ্রই আমিও বাড়িতে আইতাছি, তারপর দেখবি কি খেলাটাই না খেলি। তাইলে তো আসলেই খেলা জমবে ভাইয়া, আসলেই খেলা জমবে। ঠিক আছে ছোট, তাইলে তুই থাক, ভাইজান এই জায়গায় একটা কাজে আছি, কাজ শেষ কইরা তারপর আমি তোরে ফোন দিব। হ্যাঁ মুফিজ বল। শাহিন, কই তুই? আমরা ফ্যাক্টরির পিছনে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি খালফার চলে আয়,
তোর সাথে জরুরি কথা আছে এক্ষুনি। ঠিক আছে, তুই ওখানে থাক, আমরা এখনই আইতাছি। এই চল সবাই, এক্ষুনি খালপাড়ে যেতে হবে। কিরে মোফেজ, কি জন্য ডাকছ? শুন, একটা খুশির খবর আছে। ছোট লোকের বাচ্চা রাখাল আছে না, ওর ভাই দুলাল আসতাছে। এটা খুশির খবরে কি হলো? আরে বেটা, আলাল আর দুলাল ওরা তো এক মায়ের পেটের ভাই না। তার মানে তুই কইতাছস আলাল দুলালের বড় ভাই না? তাহলে তো দুলাল বাড়িতে আসলে আসলে খেলা জমে যাইবো মামা। ঠিক বলছস মামা, ওর ছোট ভাইরে নেশা করাইতে করাইতে ওর মাথায় ভালোভাবে ঢুকাইয়া দিতে হবে মাম্মা, যে আলাল ওদের আপন ভাই না। এভাবে যদি মাথার মধ্যে পেস্টটা ঢুকাইয়া দিতে পারি তাইলে আমরা সাকসেস মামা। এছাড়া দুলাল তো ঠিক আছে মাম্মা, তাইলে এখন যা, বাইয়েও আসতাছে, খেলা আসলেও জমবো। বন্ধু, শুধু নিজেরা নিজেরা নেশা করলে হবে? ওই ছোট লোকের বাচ্চা রাখালের বাইরে আজকে নেশা করাবি না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলবো, যেহেতু আমাদের রাখাল পরিবার এই নাটকটির 2য় নম্বর পর্বটি আজকে আমরা পাবলিশ করে দিয়েছি আপনাদের মাঝে, এবং আপনারা অনেকেই ভালোবাসা দেখাচ্ছেন। তো আমরা খুব শীঘ্রই 3 নম্বর পর্বটি নিয়ে আসবো। তো এখানে কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই নাটকটি আমরা আসলে ইগল টিমের জনপ্রিয় নাটক গরিব রাখাল শিক্ষিত বউ নাটক থেকে ইন্সপায়ার অনুপ্রাণিত হয়ে আমরা এটা তৈরি করছি। সো আই থিঙ্ক এটার গল্পটাও অনেক ভালো, আপনার কাছে ভালো লাগবে। ইভেন আপনারা সেই ভালোবাসাটা দেখাচ্ছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। সো ইনশাআল্লাহ আমরা ইন ফিউচারে আরো ভালো ভালো গল্প নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। এবং অনেকেই একটু বলেছেন যে আসলে আমাদের যে অ্যাক্টররা এখন আছেন এরা আসলে নতুন ভাবে করছে, যেহেতু আমাদের তো অত বড় প্রোডাকশন নাই। সো আমরা আস্তে আস্তে করতেছি। তো সেই অনুযায়ী আমরা আরো অভিজ্ঞ লোক নেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে আর একটু ডেভেলপ হবে ইনশাল্লাহ। আগামীতে আরো সুন্দর সুন্দর এপিসোড আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই সেটা কমেন্ট করে জানতে ভুলবেন না, এবং 3 নম্বর পর্বটি কে কে চান সেটাও কমেন্ট করে জানাতে কোনোভাবে ভুলবেন না। তো এই বলে আসলে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু নাটকটা শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যেহেতু আমরা অনেক কষ্ট করে এই এপিসোড বা এই সিরিয়াল নাটকগুলো বানাই, সে অনুযায়ী একটা এপিসোড বানাতে ভাই অনেক দিন লাগে, অনেক কষ্ট করতে হয়। তো সেই অনুযায়ী অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আপনার মতামত জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। এবং সর্বশেষ, যদি আমাদের চ্যানেলের আপনি একজন নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত যদি এ ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।